নিজেকে জানো, আপনাকে যুক্ত করা হয়েছে। নিজেকে জানো আপনি বলেন তাহলে। হ্যালো। হ্যাঁ, বলেন। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। বলছি ভাইয়া, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনটা মানে কে বা কারা লিখেছে? এটার কি কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়? বা কোনোভাবে প্রমাণ করা যায় যে অন্য কেউ লিখেছে? মানে মানুষই তো লিখেছে, কিন্তু কারা এর সাথে যুক্ত ছিলেন? আপনি একটু কষ্ট করে আমাদের সংশয়.com একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস। এই লেখাটা আপনি আচ্ছা, একটু পুরোটা পড়তে পারেন। পড়লে আপনার হয়তো এই বিষয়ে আইডিয়াটা ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে। ২য় প্রশ্ন হচ্ছে, বিগ ব্যাং এটা হচ্ছে একটা, মানে কি বলবো, যে হাইপোথিসিসই তো বলা যায়। মানে এটা একটা এটা থিওরি। এটা হ্যাঁ, এটা একটা থিওরি। এটা থিওরি। যদি 100% আপনার সত্যিও হয়, তাহলে কি প্রমাণ হয়ে গেল যে ঈশ্বর নাই? এটা দ্বারা আসলে ঈশ্বরকে প্রমাণ অপ্রমাণের জন্য তো আসলে এই ধরনের থিওরি গুলা দেয়া হয় না। এগুলোর কাজও সেটা না। কিন্তু জি, আমরা যেই জিনিসটা দেখতে পাই এই পর্যন্ত যত আবিষ্কার হয়েছে, কোনো আবিষ্কার বা কোনো কিছু কোনো প্রকৃতির যেই ইয়াগুলা আমরা বের করি, সেখানে কোনো জায়গাতেই কোনো ঈশ্বরের কোনো হস্তক্ষেপ বা তার কোনো প্রভাব আমরা এই মহাবিশ্বে কোথাও কখনো লক্ষ্য করি না। তাহলে মানে একটা উদ্ভট একটা জিনিসকে আমাদের বিশ্বাস করার প্রয়োজনটা কি? সেটা তো বলতে হবে। মানে আপনি যেহেতু বলছিলেন যে ঈশ্বরের প্রভাব আমরা কোথাও পাই না। কিন্তু এই যে কোটি, কোটি মুসলমান মনে করেন যে আল্লাহ আছেন। এখন তারা তো ধরেন একটা উইশ করতেছে যে আমার এই ইচ্ছাটা পূরণ হোক, এবং দেখা যাচ্ছে সেটা পূরণ হচ্ছে। মানে অলৌকিক অনেক কিছু তো ঘটছে, যেটা এমনকি না, অলৌকিক না, অলৌকিক আমি কিছুই ধরলাম। ঘটছে না। অলৌকিক কিছুই ঘটছে না। অলৌকিক কিছু ঘটছে না। পৃথিবীতে কখনো কোনো অলৌকিক কিছু ঘটে নাই। মানে মানে এটা হয় না যে এই জিনিসটা একেবারেই হওয়ার কথা না। 100% সিওর যেটা হবে না। একটা রোগীর একেবারেই ক্ষেত্রেই হওয়ার ধরা কথা যায়। না এরকম কোনো কথা আপনি বলতেই পারেন না। কারণ আ সম্ভাবনা সমস্ত কিছুর সম্ভাবনাই থাকে। যেকোনো জিনিস ঘটার সম্ভাবনা থাকে। একেবারেই এটা ঘটতেই পারে না সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন যে একেবারে এটা ঘটতেই পারে না? মনে করেন আপনি একটা লটারির টিকিট কিনেছেন। ১,০০,০০০ লোক লটারির টিকিট কিনেছে। সেখানে জি, আপনি লটারির টিকিটটা জিতে গেছেন, ৳১,০০,০০,০০০ পেয়ে গেছেন। এখন আপনি তো এটা বলতে পারেন না যে আমার জেতার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু আমি জিতে গেছি অলৌকিকভাবে। এটা তো আপনি বলতে পারেন না। আপনার জেতার সম্ভাবনা নিশ্চয়ই কিছু না কিছু ছিল। মৃত্যু পথযাত্রী রোগীর ক্ষেত্রে এগুলা বেশি হয়, দেখা যায় অনেক সময় একেবারে মারাই যাবে। যদিও 100% এটা না, তারপরেও দেখা যায় সেখান থেকে বেঁচে গিয়েছে। একেবারে মেক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যেই ডাক্তারের কাছে আপনি পড়েছেন, সেই ডাক্তারটা আপনাকে ভালো চিকিৎসা দিয়ে আ সুস্থ করে তুলেছে। মেক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে সেই ডাক্তারটার একটা কৃতিত্বের কারণে আপনি বেঁচে গেছেন। আপনি যদি একটা খারাপ ডাক্তারের কাছে পড়তেন বা একটা নকল করে পাস করা একটা ডাক্তারের কাছে পড়তেন, যেমন ধরেন মেডিকেল কলেজে আ এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা হচ্ছে গিয়ে ২ নাম্বারি করে পাস করেছে, তাই না? প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় শুনেছেন না আপনি মেডিকেল কলেজে ভর্তি জি, পরীক্ষার সময়? সেই এরকম একটা মানে ডাক্তারের কাছে পড়েছেন যে এই ডাক্তারটা আসলে সে পড়ালেখা ঠিকভাবে করে নাই বা নকল করে পাস করছে বা দুর্নীতি করে পাস করছে। এরকমের একটা ডাক্তারের কাছে পড়লে আপনার আ মানে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কিন্তু আপনি যদি একটা মানে ভালো সমাজে বসবাস করেন, তাহলে সেই ভালো সমাজে বসবাস করলে যেখানে দুর্নীতি কম, যেখানে আ ইয়াটা ভালো, সিস্টেমটা ভালো, সেখানে আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আপনার কাছে কি এটা মনে হয় না যে আ একটা ভালো সমাজে মনে করেন আপনি যদি জার্মানিতে থাকেন বা জি। ইউরোপের কোনো একটা দেশে থাকেন, সেখানে যদি আপনি একজন ডাক্তারের কাছে যান, আর বাংলাদেশে যদি একটা চিপা-চাপার একটা ডাক্তারের কাছে যান, আপনার কি মনে হয় কোন জায়গাতে গেলে আপনার আ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বাড়বে? কোনটা মনে করেন? আপনি কি মানে ভালো আপনার বাসায় মনে করেন আপনার মায়ের অসুখ হয়েছে। আপনি কি চেষ্টা করেন না যে ইন্ডিয়াতে নিয়ে যাই বা ব্যাংককে নিয়ে যাই? এই চেষ্টাটা কি আপনি কখনো করেন নাই? জি, জি, কেন করেছি। করেছেন? মানে আপনি এই চেষ্টাটা করার আপনার মানে কারণটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন যে একটা ডাক্তারের কাছে গেলেই তো হইল, তাই না? আল্লাহ যে আসল কাজটা তো আল্লাহই করতেছে নাকি? আল্লাহ আসল কাজটা তো আপনার বিশ্বাস অনুসারে আসল কাজটা তো আল্লাহই ঘটাচ্ছে। যদি মানে আল্লাহ চায় তাহলে খারাপ ডাক্তারের কাছে গেলেও ভালো হয়ে যাবে। আবার ভালো ডাক্তারের কাছে গেলেও খারাপ হয়ে যাবে। এটার তো কিছু মিন করে না। কিন্তু আপনি সবসময় চেষ্টাটা করেন যে একটা ভালো ডাক্তারের কাছে যাইতে যেন সেই ডাক্তারটা খুব ভালো পড়ালেখা করছে। আবার দেখেন আপনি যে ডাক্তারের কয়টা ডিগ্রি আছে, আগে মানে কত বছরের অভিজ্ঞতা, কোন ভালো, ভালো আছে, কেস আছে, তার সে কতগুলা মানে অনেক পড়ালেখা করেছে কিনা, কত বড় হাসপাতালে সে কত বড় ডাক্তার। এগুলা হিসাব নিকাশ করেই তো আপনি আপনার মাকে নিয়ে যান নাকি? জি। কেন নিয়ে যান একটু যদি বুঝায় দিতেন আমাদেরকে?
জি, অবশ্যই অ্যা তিনি পড়ালেখা বেশি করেছেন, উন্নত দেশে থাকেন। তার সেবাটা অবশ্যই আমাদের দেশে যেকোনো ডাক্তারের তুলনায় ভালো হবে। মানে তাকে আমি আস্থা করেই যাচ্ছি। ওয়াও, ওয়াও, ওয়াও! চমৎকার, চমৎকার! আপনি মানে আপনি এই আস্থাটা রাখেন হচ্ছে গিয়ে ডাক্তারটার পড়ালেখা, জ্ঞান, তারপর সে কত বছর ধরে প্র্যাকটিস করেছে, তার অভিজ্ঞতা কত, এইগুলার উপরে আপনি একটা ভরসা রাখেন নাকি? জি, অবশ্যই। আ আ ও মানে এটা তো মানে খুবই ভালো ব্যাপার। আপনি খুব ভালো একটা কথা বলেছেন যে এইগুলোর উপরে আপনি বেশি ভরসা রাখেন। চেষ্টা করেন যে ভালো ডাক্তারের কাছে যেতে এবং ভালো হাসপাতালে যেতে, একটা ভালো দেশে গিয়ে ভালো হাসপাতালে গিয়ে দেখাতে এই চেষ্টাটা করেন। কিন্তু এটা তো আপনার সাথে মিলছে না। আপনি তো আপনার বিশ্বাসের সাথে মিলছে না। আপনার আল্লাহ কেন যদি ভাইয়া চায় তাহলে ধর্মেরও তো এটা কথা যে চেষ্টা করতে হবে ভালোভাবে। চেষ্টা ছাড়া হবে না। চেষ্টা না, এই জিনিসটা তো আল্লাহর উপরে নির্ভর করছে। আসলে জিনিসটা তো নির্ভর করছে আল্লাহর উপর। আপনি চেষ্টা করলেন আপনার বাসার পাশে যে একটা চুনাহাগা ডাক্তার আছে, সেই চুনাহাগা ডাক্তারের কাছে নিয়ে গেলেন। চেষ্টা তো আপনি করেছেন। কিন্তু আল্লাহ পাক মনে করেন ওই চুনাহাগা ডাক্তারের উসিলাতেই আপনার মায়ের ক্যান্সার ভালো করে দিল। হ্যাঁ? এটা তো হতেই পারে, তাই না? আপনার তো মূল ভরসা থাকা উচিত আল্লাহর উপরে, ডাক্তারের উপরে তো না, তাই না? হুম, আচ্ছা ভরসা আমার আপনাকে আছে। আচ্ছা আপনাকে একটা মানে প্রশ্ন করি। মনে করেন আপনি একটা ডাক্তারের কাছে নিয়ে গেছেন, হ্যাঁ? নিয়ে যাওয়ার পরে সেই ডাক্তারটা একটা ভুল চিকিৎসা করছে। ভুল চিকিৎসা করে আপনার মাকে দুর্ঘটনা ঘটায় ফেলছে। আপনার মা মারা গেছে। ধরেন, হ্যাঁ? তর্কের খাতিরে ধরে নিচ্ছি আমরা, হ্যাঁ? মনে করেন আপনি দুর্ঘটনা ঘটায় ফেলছে। সে হচ্ছে ২ নাম্বার ডাক্তার। সে হচ্ছে নকল করে পাস করছে। সে হচ্ছে প্রশ্নপত্র যেবার ফাঁস হয়েছিল সেইবার উনি মানে মেডিকেল কলেজে ভর্তি হইছে এবং সে এক্কারে ২ নাম্বার। কিচ্ছু পারে না। তার কাছে আপনি নিয়ে গেছেন। সে এখন ভুল চিকিৎসা করে মেরে ফেলছে রোগীকে, হ্যাঁ? এখন আপনি একটু বলেন তো যে আপনি কি সেই ডাক্তারের বিরুদ্ধে মামলা করবেন? নাকি বিষয়টা হায়াত মউতের মালিক তো আল্লাহ পাক। আল্লাহ পাক যেটা চান সেটা তো আর কেউ আটকাইতে পারে না। এটা ভেবে আপনি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বলে বাসায় চলে আসবেন। না, যদি আমি আসলে পুরোপুরি নিশ্চিত হই যে ভুল চিকিৎসার কারণেই এটা হইছে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী মানে ব্যবস্থা নেওয়ার। কিন্তু আল্লাহ যদি না চাইতো যে এই আপনার মা মারা যাবে না, তাহলে তো ওই জি। ডাক্তার যত ভুলই চিকিৎসা করুক আপনার মায়ের তো কিছু হইতো না, তাই না? মূল কাজটা তো আল্লাহ করছে নাকি? আ হায়াত মউতের মালিকটা কে? ইসলাম অনুসারে হায়াত মউতের মালিকটা কে? আল্লাহ নাকি ডাক্তার? হ্যাঁ, ইসলাম অনুযায়ী অবশ্যই আল্লাহ। তাহলে আপনি মানে ভুল চিকিৎসার জন্য ডাক্তারের বিরুদ্ধে কেন মামলা করবেন? ডাক্তার ধরেন আপনাকে বলে দিল যে, "দেখেন, এগুলো তো আমাদের হাতে না, এগুলা আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যেটা চান সেটাই হয়।" তো আপনি তো এই কথাটা শুনে বাসায় চলে আসবেন, তাই না? না সেটা হলে তো ডাক্তারের কাছে নেওয়ারই প্রয়োজন পড়ে না। না, না, আপনি তো আপনাকে যে হাদিসের ভিতরে আছে যে চিকিৎসা করাইতে, আপনি তো চিকিৎসা করাইছেন। ওই অনুসারে চিকিৎসা করাইছেন। কিন্তু ডাক্তার হচ্ছে ২ নাম্বার। সে আপনাকে মানে করে ফেলছে। আপনার মাকে মেরে ফেলছে এখন। এটার জন্য তো আপনি আবার মামলা-টামলা করবেন না তার বিরুদ্ধে নাকি? না, আমি নিশ্চিত হলে অবশ্যই মামলা করব। কেন মামলা করবেন? আপনি এটা তো হায়াত মউতের মালিক তো আল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কিভাবে ওই আপনার মা তো মারা যেতে পারবে না। মরতে চাইলেও মরতে পারবে না। তাহলে আপনি ওই ডাক্তার যত ভুল চিকিৎসাই করুক না কেন, আপনার মা তো মরবে না। মা তো মরবে শুধুমাত্র আল্লাহ যখন চাবে তখন। আজরাইল তখনই আসবে যখন আল্লাহ পাক এই জিনিসটা চাবে যে তাকে উঠায় নিতে, তখন এই জিনিসটা ঘটবে। এছাড়া তো ঘটবে না। তাহলে এই ডাক্তারটা তো উসিলা মাত্র। সে জাস্ট উসিলা। উসিলাকে আপনি কেন দোষ দিবেন এখানে? উম দোষ দিব কারণ সে ভুয়া ডাক্তার এটা আমি জানতে পারছি এজন্য। ভুয়া ডাক্তারটা তো ওই যে আ এই ভুয়া ডাক্তারটা তো আপনি ওইটার কারণে জানতে পেরেছেন যে আপনার মাকে মেরে ফেলছে, তখন আপনি জানতে পেরেছেন যে সে তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে। হ্যাঁ? জি, আপনি তো আর জি। এই বিষয়টা নিশ্চিতভাবে জানেন না যে সে ভুল চিকিৎসা করছে নাকি করে নাই। এই জিনিসটা তো আপনি ওই সময়ে আপনার মায়ের ক্ষেত্রে সে নিশ্চিতভাবে আপনি বলতে পারবেন না তো যে সে সঠিক চিকিৎসা করছে নাকি ভুল চিকিৎসা করছে। আপনার কাছে মনে হচ্ছে সে ভুয়া ডাক্তার। কিন্তু এই ভুয়া ডাক্তার মনে করার তো কোনো কারণ নাই। কারণ হায়াত মউত তো আল্লাহর হাতে। আপনার মা তো মারা গেছে আল্লাহর কারণে। তাহলে ওই ডাক্তারটার উপরে আপনি দোষ কেন দিবেন? সেটা একটু বুঝায় দেন। ডাক্তারের উপর দোষ দিব কারণ ওই যে আপনি বললেন যে প্রশ্নপত্র ফাঁস হইছে। মানে সেটা একটু তো ডাক্তারটাকে হ্যাঁ, হ্যাঁ আমি বুঝতে সেটা পারছি। তো পরে আপনি ইনভেস্টিগেট করে জানতে জানি পারছেন না। যে পরে যখন আপনার কাছে ইনফরমেশন গুলো আসছে যে পরে আপনি ইনভেস্টিগেট করছেন যে এই ডাক্তারটা আগে কতগুলা ভুল চিকিৎসা করছে, আগে কোন জায়গায় ২ নাম্বারি করছে, কোন জায়গায় সে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে সে করছে, কেমনে দুর্নীতি করে সে ডাক্তার হইছে। এগুলো আপনি পরে ইনভেস্টিগেট করছেন। কিন্তু ওই চিকিৎসাটা করার সময় তো আপনি এই জিনিসগুলো ইনভেস্টিগেট করেন নাই। তখন হুম, সেই মুহূর্তে যদি আল্লাহ পাকই যদি
মূল কাজটা করে থাকে, তাহলে এই ডাক্তারকে দোষ দিয়ে আপনি সেই জিনিসগুলা ইনভেস্টিগেটই বা কেন করতে যাবেন? এগুলো তো হয়তো আপনি জানেনও না যে এই ডাক্তার আচ্ছা, এই আপনার মাকে যদি আপনি ইউরোপে একটা ডাক্তারের কাছে নিয়ে যেতেন, একটা ভালো একটা হাসপাতালে একটা ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যেতেন, তাহলে তো আপনার মায়ের বেঁচে যাওয়ার সম্ভাবনাটা তো বেড়ে যেত নাকি? হুম। এই কথাটা তো আপনি একটা আল্লাহ বিরোধী কথা বললেন। আপনার মায়ের বেঁচে যাওয়ার সম্ভাবনা কিভাবে বেড়ে যেত? ডাক্তারের উপরে তার মানে আপনি ডাক্তারের উপরে কি এটা নির্ভর করে? যে আপনার মায়ের বেঁচে থাকার সম্ভাবনাটা কি ডাক্তারের উপর নির্ভর করে? ডাক্তারের অভিজ্ঞতার উপর নির্ভর করে? ডাক্তারের পড়ালেখার উপর নির্ভর করে? এটা আপনি বোঝাতে চাচ্ছেন? মানে এক্ষেত্রে সেটাই মনে হচ্ছে। ওয়াও! আপনি তো নাস্তিকের মতো কথা বলছেন। আমি আপনার কথা থেকে একদম নাস্তিক বোঝা মনে হচ্ছে আপনার কথা। কিন্তু একজন ইমানদার মুসলিমের কথা তো এরকম হতে পারে না। একজন ইমানদার মুসলিমের কথা হবে যে আল্লাহ পাক যেটা চায় সেটাই হবে। একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেটাই হবে। ডাক্তার তো জাস্ট উছিলা মাত্র। ওরা তো করতেছে করুক। ও হইলে হইল, না করলে করল, না করলে না করল। কিন্তু আল্লাহ যদি না চায় তাহলে তো কিছুই হবে না। তাই না? কিছুই হবে না ব্যাপারটা তো আসলে সেরকম না যে কিছুই হবে না। মানে আপনি বলতে চাচ্ছেন ডাক্তারেরও এখানে একটা ভূমিকা আছে নাকি? আল্লাহ পাকেরও ভূমিকা আছে নাকি আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই, ডাক্তারেরই ভূমিকা আছে? নাকি আচ্ছা, এখন তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি, মনে করেন একজন হিন্দু যাকে আল্লাহ পাক অনেক ঘৃণা করে, হুম? হুম। সেও হচ্ছে গিয়ে একটা ডাক্তারের কাছে নিয়ে গেল। আল্লাহ পাক তো সেইখানে কোনো হেল্প করার তো সে ওই যে মানে তার মানে মায়ের চিকিৎসার জন্য সে শিবের পূজা করছে। আল্লাহ পাকের তো এখানে কোনো খুশি হওয়ার কোনো স্কোপ নাই। আল্লাহ পাক তো চেতে যাবে। মানে বেটা মানে ইয়া করতেছে, কি রকমের বদমাইশ বেটা। শিবের পূজা করতেছে। হ্যাঁ? আল্লাহ পাক তো চেতেই যাওয়ার কথা। এই রকমের পরিস্থিতিতে ওই মায়ের বেঁচে যাওয়ার সম্ভাবনা কতটুকু বলেন তো? মায়ের বেঁচে যাওয়ার সম্ভাবনাই একই। কারণ এই যুক্তিতে ধরতে গেলে হিন্দুরা তো আছেই। তারা বেঁচে আছে, ভালোভাবেই বেঁচে আছে। তারা আল্লাহর করুণা পাচ্ছে। না। আল্লাহর করুণা পাচ্ছে কিনা সেই জিনিসটা তো আমরা এখনো জানি না। সেই জিনিসটা মানে বাদ রাখেন। সেই জিনিসটা বাদ রেখে বলেন, একটা হিন্দুও যেই মানে পরিস্থিতিতে আছে, আপনিও তো একই পরিস্থিতিতে আছেন। আপনার পরিস্থিতি আর হিন্দুর পরিস্থিতির ভিতরে তো কোনো পার্থক্য নাই। মানে না, যদি আপনারা ২ জনই ভালো ডাক্তারের কাছে যান, আপনার ২ জনের মাই ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যদি ২ জনই খারাপ ডাক্তারের কাছে যান, ২ জনেরই মৃত্যু হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এই ক্ষেত্রে তো আল্লাহ বা শিব এখানে তো কোনো ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করছে না যে মানে আপনি মুসলমান হিসেবে একটু বেশি সুবিধা পাচ্ছেন, সে হিন্দু হিসেবে একটু কম সুবিধা পাচ্ছে, বা সে হিন্দু হিসেবে একটু বেশি সুবিধা পাচ্ছে, আপনি একটু কম সুবিধা পাচ্ছেন। এরকম তো কোনো স্কোপ তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? না। তার মানে হচ্ছে ২ জন একই সেইম জিনিসই পাচ্ছেন। সেটা নির্ভর করছে ডাক্তার কতটুকু এক্সপার্ট এবং আপনার মায়ের পরিস্থিতি কতখানি খারাপ বা ভালো সেটার উপরে নির্ভর করে ডাক্তারের মেডিসিনটা ঠিকভাবে কাজ করছে কিনা এই ফ্যাক্টর গুলোর উপরেই শুধুমাত্র কি হবে সেটা নির্ভর করছে, তাই না? হুম। কে কোন ধর্মে বিশ্বাস করতেছে, কে কোন আল্লাহকে ডাকতেছে না শিবকে ডাকতেছে, এটার উপরে তো কিছু নির্ভর করতেছে না। আমরা অন্তত দেখতে পাচ্ছি না যে এরকম কোনো কিছু এখানে কোনো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে নাকি? না সেটা হ্যাঁ, দেখতে পাচ্ছি না। তাহলে যে আপনি যে মানে মানে মনে করছেন যে এটা আল্লাহ পাকই ঘটাচ্ছে, এইটা মনে করার পেছনে আপনার কাছে কি এমন কোনো হ্যাঁ, প্রমাণ আছে যে আপনার মা বেঁচে গেলে সেখানে আল্লাহ পাক একটা ভূমিকা রেখেছে, এরকম কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ বলতে আসলে আমার মার যে বিশ্বাসটা, ওইটাই হচ্ছে সে যদি বেঁচে ওঠে, সে যে একটা বিশ্বাস করল। মানুষের জীবনে কি আসলে সেটা বিশ্বাসের তো দরকার নেই? না, সেটা তো হচ্ছে সে যদি শিবে বিশ্বাস করত বা লক্ষ্মী, কৃষ্ণ, হ্যাঁ, রাম সেটাই, এগুলো যদি সেটাই। বিশ্বাস করত, তাহলেও তার বেঁচে ওঠার সম্ভাবনা ছিল হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, মরে যাওয়ার আমি সম্ভাবনা বলতে ছিল। চাচ্ছি হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাসটা। আর যদি সে নাস্তিকও হইতো, এমনকি নাস্তিক হইতো তাইলেও তার বেঁচে ওঠার সম্ভাবনা ছিল। এখানে তো বিশ্বাসটা তো কোনো কাজ করছে না। ক্যান্সারের ক্ষেত্রে বিশ্বাসটা তো এমন না যে বিশ্বাসটা তার ক্যান্সারের যে মানে ইয়াগুলা সেগুলাকে নষ্ট করে দিচ্ছে। এরকম তো কোনো প্রমাণ মেডিকেল সায়েন্স এ নাই যে কারোর কেউ যদি ঈশ্বরে বিশ্বাসী হয় তাহলে তার একটু কম ক্যান্সার হবে বা ক্যান্সারটা একটু দ্রুত ঠিক হয়ে যাবে বা একটা বড় অসুখ হলে তার দ্রুত ঠিক হয়ে যাবে। আর নাস্তিক হলে তার রোগটা একদম তাকে মানে জেঁকে ধরবে আরকি। এরকম তো হুম। কোনো প্রমাণ আমাদের কাছে নাই। আছে কি আপনার কাছে? না ভাইয়া, মেডিকেল সায়েন্স এ যদি বলেন তাহলে অবশ্যই নাই। কিন্তু ডাক্তাররাও অনেক সময় দেখা যায় কি বলে যে আপনি এখন ঈশ্বরকে ডাকেন। হ্যাঁ, এটা তো এটা এমন হয়। এটা বলে হচ্ছে গিয়ে ডাক্তার একটা সেফ সাইড এ থাকতে চায়। মানে তারা হয়তো যদি এরকম ঘটনা ঘটে যে আপনার অ অ অসুস্থ রোগী সে মরে গেছে, তখন যেন আপনি ডাক্তারকে দোষ দিতে না পারেন। এই জিনিসটা বাংলাদেশের মতো দেশে বেশি বলবে, ডাক্তাররা বেশি বলবে। ইউরোপ, আমেরিকাতে এত বলবে না আপনাকে। ডাক্তার কখনো আপনাকে বলবে না যে আল্লাহর উপরে ভরসা রাখেন। হ্যাঁ? আল্লাহ যদি চায় তাহলে এইগুলা বলবে না। হ্যাঁ?
তারা চেষ্টা করবে যে যতটা সম্ভব তাদের পক্ষে যতটা সম্ভব ততটা করার। বাংলাদেশে থাকলে আপনাকে ডাক্তার বলে দিবে, শুরুতেই বলে দিবে আল্লাহর উপরে ভরসা রাখেন। কারণ তাদের একটা এই জিনিসটা তাদের প্রয়োজন। কারণ যদি দুর্ঘটনা ঘটে যায় তারা যেন নিজেদেরকে সেফ করতে পারে। আপনার রাগ থেকে, আপনার ক্ষোভ থেকে যেন নিজেকে সে রক্ষা করতে পারে। আল্লাহর উপরে দোষটা চাপায় দিয়ে বা ভগবানের উপর দোষটা চাপায় দিয়ে সে যেন কেটে পড়তে পারে। তার যদি কোনো ভুলও হয়, তারপরেও যেন একটা বের হওয়ার রাস্তা থাকে। তার যেন এই চিপা দিয়ে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ার জন্য একটা রাস্তা থাকে। এইজন্য সে আপনাকে শুরুতেই বলে দিবে এগুলো আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু ইউরোপ আমেরিকাতে কিন্তু আপনাকে বলবে না। আপনি ইউরোপে কখনো হাসপাতালে গিয়েছেন বলেন তো? না, না আমি যাইনি। ইউরোপে কখনো কোনো ডাক্তার আপনাকে বলবে না যে ঈশ্বরের উপরে ভরসা রাখেন। এটা অসম্ভব ব্যাপার। একেবারে হুম, মানে খুব রেয়ার কেসে হইলেও হইতে পারে কিন্তু আমি এরকম দেখি নাই। আমি এত বছর ধরে ইউরোপে আছি আমি কখনো দেখি নাই। ডাক্তার বলতেছে আমাকে আল্লাহর উপরে ভরসা রাখেন। না, অসম্ভব। তারা বলবে যে আমরা যতটা সম্ভব চেষ্টা করব কিন্তু তারপরে আমরা 100% গ্যারান্টি দিতে পারি না কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স যতটুকু সম্ভব আমরা ততটুকু চেষ্টা করব। কিন্তু আল্লাহর উপর ভরসা করতে কখনো বলবে না। কারণ এই জিনিসটার কোনো নাই তো। মানে এই জিনিসটা বলেই মানুষ হচ্ছে গিয়ে এই পেছনের রাস্তাটা ঠিক রাখার জন্য যেন ফাঁকা পেছন দিয়ে পালায় যেতে পারে সে। সে যদি কোনো ভুল করে আপনার হুম। সে তাকে যেন আপনি দোষ দিতে না পারেন। সে যেন আল্লাহর উপর দোষ চাপায় দিতে পারে। আচ্ছা, সেটা বুঝলাম যে সেজন্যই মানে বলেছে। কিন্তু ভাইয়া মানে ঈশ্বরে বিশ্বাস, আসলে বিশ্বাস রাখা এটা কিন্তু আম অনেকখানি মেন্টাল পিস মানে পিস হিসেবে কাজ করে। এটা কি দরকার নাই? মেন্টাল পিস এর জন্য যদি আপনি করতে চান তাহলে তো আপনি অনেক কিছুতেই বিশ্বাস করতে পারেন। অনেক কিছুই আপনি মনে, মনে ভাবতে পারেন। ঠিক আছে? এখন মনে করেন হুম, আপনার অনেক টাকা-পয়সার অনেক শখ, হ্যাঁ? মনে হুম, করেন আপনার মনে হচ্ছে যে আপনার অনেক এলন মাস্কের মতো যদি টাকা-পয়সা আপনার থাকতো তাহলে খুব ভালো হতো। এখন আপনি যদি মনে, মনে এটা বিশ্বাস করেন যে আপনার ইলন মাস্কের মতো টাকা আছে, এটা ভেবেও আপনার হয়তো এক ধরনের স্যাটিসফ্যাকশন আসতে পারে। কিন্তু এটা তো জি, আদৌ সত্য না। আমার তো মানে জানার ইচ্ছাটা হচ্ছে আপনার যে বিশ্বাসটা সেটা সত্য নাকি সত্য না। বিশ্বাস যে কেউ যেকোনো নিজেকে আপনি আম নবী ভাবতে পারেন। নবী ভেবে আপনি সুখ পাইতে পারেন। হ্যাঁ? যে আমি আল্লাহ পাকের হুম, নবী। বা আপনি ভাবতে পারেন আপনি নিজেই আল্লাহ। এটা ভাবলে আরো হয়তো আপনি বেশি সুখ পাবেন। ঠিক আছে? কিন্তু এই জিনিসটা সত্য কি সত্য না সেটা নিয়ে আমার আগ্রহ। আপনি কি বুঝতে পেরেছি। ভেবে কি সুখ পাচ্ছেন সেটা তো মনে করেন আমি ছোটবেলা মানে হিন্দি সিনেমা দেখতাম তো আমার খুব ভাল লাগতো। মাধুরী কে আমার খুব ভাল লাগতো। আমি মনে, মনে ভাবতাম মাধুরীর সাথে বোধহয় আমার প্রেম আছে। এটা ভেবে যদি আমি সুখ পাই, এটা তো জি, আদৌ কোনো সত্য কথা না, তাই না? জি। কিন্তু এই ভাইয়া সুখ মানে এই বলতেছি যে সুখটা দিয়ে আমাদের জীবনে হ্যাঁ, এই সুখটা দিয়ে বলেন। জাস্ট আমি একটা আ ফেক একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছি। এই স্যাটিসফ্যাকশন এর তো আমার কাছে কোনো মূল্য নাই। কারণ এইটা তো একটা ফেক জিনিস। এটা তো একটা মিথ্যা হুম, জিনিস। হুম, বরঞ্চ এই জিনিসটা আমাকে আরো ক্ষতি করতেছে। যে জিনিসটা হচ্ছে এই আমি যখন এই রকমের একটা জিনিসে অন্ধভাবে বিশ্বাস করব, অন্ধবিশ্বাস তো নানা দিক থেকে ক্ষতিকর। অন্ধবিশ্বাসটা তো এটা যে অন্ধবিশ্বাস এইজন্যই এটা একটা ক্ষতিকর জিনিস। মানে সেটা আমি ফলাফল পাচ্ছি না। এটা একটা ক্ষতিকর দিক যে সবসময় আমি পেতে নাও পারি। যেহেতু এটা যদি অন্ধবিশ্বাস হয়। ভাই আমি বলতে চাচ্ছি না, মানুষের না এই জীবনে এই যে অন্ধবিশ্বাস যখনই হবে তখন তো সেটা কোনো যুক্তির তোয়াক্কা করবে না। যখনই জিনিসটা অন্ধবিশ্বাস তখন তো কোনো যুক্তি, কোনো তথ্য, কোনো প্রমাণের উপর নির্ভর করবে না। এটা অন্ধবিশ্বাসটা যেকোনো কিছু হতে পারে। মানে এই অন্ধবিশ্বাসটা যখন আপনার ভিতরে আরেকটু বেশি ঢুকবে তখন আপনি ভাববেন যে মনে করেন আপনার বাবা এভাবে একটা অন্ধবিশ্বাস করে। আপনার বাবা ভাবলো যে ঠিক আছে আমি তো আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ তো বলেছে যে মেয়েদের এত বেশি পড়ালেখা করা-টরা, এত বেশি এগুলা করা, এগুলা আসলে তো কোনো প্রয়োজন নাই। তাদেরকে দ্রুত বিয়ে-টিয়ে দিলে তারা যেন ঘর সংসার করে, এত চাকরি-বাকরি এগুলা করার কোনো প্রয়োজন নাই। এটা যদি আপনার বাবা করে এবং আপনাকে যদি সেইভাবে বড় করে, তাহলে তো এই বিশ্বাসটা তো আপনার জন্য ক্ষতিকর হবে নাকি? হ্যাঁ, অবশ্যই। আপনার যে অধিকার আছে, আপনি যে একজন মানুষ হিসেবে যে অধিকারটা আপনি পাওয়ার কথা আপনার, সেইখানে দেখা যাচ্ছে যে আপনার বাবার এই যে শুরুতে মনে হচ্ছিল এটা খুবই মানে সাধারণ একটা বিশ্বাস। সে মনে স্যাটিসফ্যাকশন পাচ্ছে এটার জন্য সে করতেছে। কিন্তু আস্তে, আস্তে দেখা যাচ্ছে যে সেই বিশ্বাসটার কারণে সেই বিশ্বাসটা একটু ডালপালা মেলতেছে এবং একটা সময় দেখা গেল সে আপনার অধিকার হরণের অধিকার হরণটা শুরু করে দিচ্ছে। নাকি? সে যদি মনে করে যে মনে করেন আপনার একটা ভাই আছে। আপনাকে আপনি এবং আপনার ভাই যতটুকু সম্পত্তি পাবে সেখানে আপনার ভাইটা পাবে যতটুকু আপনি পাবেন তার অর্ধেক অংশ। এইভাবে হুম, যদি সে সম্পত্তি ডিস্ট্রিবিউট করে, এটাতে তো আপনার অধিকার লঙ্ঘিত হলো নাকি? হ্যাঁ, এবং আপনাকে যদি সে ছোটবেলা থেকে এভাবে বড় করে যে মেয়ে মানুষের জ্ঞান বুদ্ধি কম থাকে। মেয়ে মানুষ মাত্রই বুদ্ধি-শুদ্ধি কম থাকে। হুম, তাদের হুম,
এটা হাদিসে আছে, মানে কোরআনেও আছে, হাদিসেও আছে যে মেয়ে মানুষের জ্ঞান বুদ্ধি কম থাকে। এটা ইসলামের একটা আকীদা, হ্যাঁ? এখন আপনাকে যদি এভাবে বড় করে যে মনে করেন আপনিও কলেজ থেকে পাস করেছেন, আপনার ভাইটাও কলেজ থেকে পাস করেছে। আপনার ভাইটার রেজাল্ট একটু খারাপ, আপনার রেজাল্ট একটু ভালো। এখন ২ জনই একটা আমেরিকান ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন। আ ওই আমেরিকান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ৳২০,০০,০০০ লাগবে। আপনার বাবার ৳৪০,০০,০০০ আছে। ২ জনকেই পাঠানো সম্ভব। হুম, কিন্তু সে আপনাকে পাঠাচ্ছে না, কারণ আপনি তো মেয়ে মানুষ। আপনি তো আপনার তো জ্ঞান বুদ্ধি কম। আপনি তো এত কিছু করতে পারবেন না আসলে। দুনিয়াতে আপনি কিছুই করতে পারবেন না। এই মাইন্ডসেট যদি আগে থেকে আপনার বাবার ভিতরে থাকে, তাহলে তো সে হয়তো আপনাকে সেই ইউনিভার্সিটিতে পড়তে পাঠাবে না। আপনার ভাইটাকে ঠিকই পাঠাবে। ভাইয়ের পেছনে ২০,০০,০০০ খরচ করবে, কিন্তু আপনার পেছনে খরচ করবে না। আপনার পেছনে আপনাকে বলবে সরকারি একটা ইউনিভার্সিটিতে চেষ্টা করো। কোন রকমে পাস-টাস কইরা মানে বিয়া-শাদী করে ফেলো। এটা যদি আপনাকে বলে, আপনার তো অধিকার ক্ষুণ্ণ হলো নাকি? হুম, তাহলে এই বিশ্বাসটা তো এত সহজ আর থাকতেছে না। এই বিশ্বাসটা তো আরো ডালপালা মেলতেছে। এই বিশ্বাসটা তো আরেকজনের রাইট ভায়োলেট করতেছে। আপনার ভবিষ্যৎ নষ্ট করতেছে। আপনার তো মানে সুযোগটা ছিল যে আপনি হয়তো সুযোগটা পেলে, আপনার হয়তো সেই মেধা ছিল, সেই যোগ্যতা ছিল যে আপনি সুযোগ পেলে আপনি মানে সবাইকে ছাড়িয়ে যেতেন। কিন্তু সেটা তো আপনি হুম। করতে পারছেন না। তাহলে শুধু এটাই না, এই বিশ্বাসটা তো আরো সাম্প্রদায়িকতার সৃষ্টি করছে। আপনি কি জানেন না যে কোরআনে এবং হাদিসে অমুসলিমদের সম্পর্কে কি রকমের নোংরা, ঘৃণ্য কথাবার্তা বলা আছে? আমি জানি ভাইয়া। তাহলে এই জিনিসগুলো তো আরো অনেক বড়, বড় ডালপালা মেলতেছে। তারপরে এরপরে যদি আপনার বাবা আবার জঙ্গি হয়ে যায়, তখন ধরেন আরো বেশি এক্সট্রিম লেভেলে চলে গেল। জঙ্গি-টঙ্গি হয়ে গেল। কাফের-কফের মারা শুরু করল। তখন তো আরো ভয়ংকর অবস্থা। এখন আপনি একটা ভালো দিক বলতেছেন যে মনে, মনে একটু স্যাটিসফ্যাকশন পাচ্ছে। কিন্তু এটার খারাপ দিক তো অনেক ভয়ংকর পর্যন্ত যেতে পারে। কারণ এটার তো কোনো যুক্তির কোনো বালাই নাই এখানে। অন্ধবিশ্বাস, পুরো বিষয়টাই অন্ধবিশ্বাস। যুক্তি কোনো এখানে মানে কোনো ফ্যাক্টরি না। এখানে আপনি তো মানে তাকে কাউকে বুঝাইতেই পারবেন না যে এটা যে খারাপ। কারণ সে তো বিশ্বাস আপনার কথা মানবে না। সে ভাববে এটা তো আমি তো অন্ধবিশ্বাস করি। আপনার কথা মানব কেন? আপনি বলেন তো যে তাকে আপনি কিভাবে বুঝাবেন যে অন্ধবিশ্বাস করতেছে? এরকমের একটা অন্ধবিশ্বাসের মানুষকে আপনার তো কোন যুক্তি দিয়ে আপনি বোঝাতে পারবেন না। মানে আমার কাছে তো আ ঈশ্বর যে নাই এর পাল্টা যুক্তিটাও নাই আমার কাছে। পাল্টা যুক্তিও নাই। কিন্তু ঈশ্বর কোন কিছু আছে এইটার তো যুক্তি লাগে। কোন কিছু যখন আমি রিজেক্ট করি সেটার তো কোন যুক্তি, সেটার তো কোন প্রমাণের কোন প্রয়োজন নাই তো। মনে হুম, করেন আ মনে করেন আমি যদি বলি যে আ আমি আল্লাহ পাক, হ্যাঁ? আসিফ মহিউদ্দিন হচ্ছে আল্লাহ পাক। আপনার কি এর বিরুদ্ধে কোন প্রমাণ আছে আপনার কাছে? উম আপনি আল্লাহ না, আপনি তো সৃষ্টিকর্তা না। এটা আপনাকে কে বলল যে আমি সৃষ্টিকর্তা না? আমি তো সৃষ্টি করেছি মহাবিশ্ব। আপনি তো আপনি মানুষ। আমি এই সৃষ্টিকর্তা মানুষও হয়ে হয়ে যেতে পারে। তার যখন ইচ্ছা হবে সে মানুষ হবে, যখন সে আবার ইচ্ছা হবে আপনি কি মনে করেন যে সৃষ্টিকর্তা এটা পারে না? মানুষ হতে পারে না সে? সে অসীম ক্ষমতাধর সে হ্যাঁ, সে পারে। তাহলে আপনি কিভাবে বললেন যে আমি সৃষ্টিকর্তা না? এটা আপনি কিভাবে বলছেন? আপনি কি বলবো? যুক্তিবিদ্যায় একটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে বার্ডেন অফ প্রুফ। যখন কেউ কিছু দাবি করে, ক্লেইম করে, তখন প্রমাণটা তারই দিতে হয়। উল্টা পক্ষ আচ্ছা। থেকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানে কোন কিছু যতক্ষণ নাই এটা প্রমাণ করার দরকার নেই। সেটা বলছেন। এটা, হ্যাঁ, কোন কিছু নাই এটা প্রমাণ করার কোন প্রয়োজন নেই। যদি কেউ এটা একটা কিছু আছে এরকম দাবি করে, কোন একটা পজিটিভ ক্লেইম যদি কেউ করে, সে যতক্ষণ পর্যন্ত না তার সপক্ষে প্রমাণ দিতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি সম্পূর্ণ অধিকার রাখেন তার দাবিটাকে রিজেক্ট করে দেয়ার, তার দাবিটাকে অস্বীকার করার, তার দাবিটাকে বাতিল করে দেয়ার। এটা হচ্ছে যুক্তিবিদ্যার একটা ফান্ডামেন্টাল রুল। মনে করেন আমি আপনাকে বললাম যে গত জন্মে আপনি আমার থেকে ৳৫,০০,০০০ ধার নিয়েছিলেন আপু। এখন ফেরত দেন। এখন আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনি গত জন্মে আমার থেকে টাকা ধার নেন নাই? না, পারব না। তাহলে আপনি কি আমাকে টাকা ফেরত দিবেন নাকি দিবেন না? না, কারণ নিয়েছিলাম এটারও প্রমাণ নেই। হ্যাঁ, নিয়েছিলেন এটার প্রমাণিক। সুতরাং আপনি এই দাবিটাকে বাতিল করে দিবেন, তাই না? জি। তাহলে তো আপনি তো আমাকে টাকা ফেরত দিচ্ছেন না। আপনি তো এটাও প্রমাণ করতে পারেন নাই যে আপনি টাকাটা নেন নাই। হুম। তাহলে আপনি আমাকে টাকা দিচ্ছেন না কেন? যেহেতু আপনি প্রমাণ করতে পারছেন না যে আপনি আমার থেকে টাকা নেন নাই, তাহলে আমাকে টাকা দিচ্ছেন না কেন? হ্যাঁ, ভাইয়া মনে হয় কিছুটা বুঝতে পারছি। তার ভাইয়া মানে একটা কথা কি আমার আমি আমার দাবিটা তখনই মানে আপনি যেকোনো সময় রিজেক্ট করতে পারেন। যদি না আমার দাবির সপক্ষে প্রমাণ দিতে পারি, তাহলে আপনি সাথে, সাথে আপনার দাবিটাকে রিজেক্ট করে দিতে পারেন।
জি। এরপরে যদি আমি আবার প্রমাণ নিয়ে আসতে পারি তখন দেখা যাবে। তখন আপনি সেই প্রমাণের উপর ভিত্তি করে ডিসিশন চেঞ্জও করতে পারেন। যেকোনো মানুষ যেকোনো পজিশন চেঞ্জ করতে পারে প্রমাণের উপরে ভিত্তি করে। কিন্তু আপাতত আপনার এই পজিশনে হওয়ার কথা যে এখন পর্যন্ত যেহেতু কোনো প্রমাণ পাচ্ছি না সুতরাং এই দাবিটা আমি রিজেক্ট করে দিচ্ছি। এই দাবিটার কোনো ভিত্তি আপনার কাছে বা আমার কাছে নাই। এই দাবিটার কোনো রিজন আপনি পাচ্ছেন না। সুতরাং এই দাবিটা ইনভ্যালিড। তাই না? হ্যাঁ, ইনভ্যালিড। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, মানে আমি হচ্ছি মুসলিম পরিবারের, মানে এবার একটু ব্যক্তিগত শেয়ার করি। সেটা হচ্ছে মুসলিম পরিবারের মেয়ে। তো ছোটবেলা থেকে কোরআন শরীফ যেটা পড়ানোই হয় এবং অর্থসহই প আ পড়েছি এবং হুজুরদের কাছে শুনেছি যে মুসলমান ছাড়া আর কেউ বেহেশতে যাবে না। তো এটা আপনি বিশ্বাস করবেন না, আমি যখন ক্লাস 5 এ পড়ি তখনই তো আমরা মাদার তেরেসা সম্বন্ধে জানি। তো আমি সেই ক্লাস 5 থেকে আমি প্রশ্ন করি যে আম্মুকে প্রশ্ন করি এরকম যে, "এটা কিরকম কথা যে মুসলমানরাই শুধু মানে বেহেশতে যাবে। অথচ মাদার তেরেসা অথবা অন্য ধর্মে যারা আছেন এত ভালো, ভালো কাজ করেছেন বা তারা কখনো বা মাদার তেরেসার কথা ধরলে কুষ্ঠ রোগীদের উনি সেবা করতেন। এরকম একটা কাজ কি আপনি আমি করতে পারবো বলেন?" আব্বুকে বলতাম। তো বলতেছে, "না।" বলছি, "এটা কোনো সাধারণ কাজ না। তো শুধুমাত্র কি মুসলিম হননি বলে উনি মানে বেহেশতে যাবেন?" এই জিনিসগুলো আমি মানতে পারতাম না। মানে কোনোভাবেই না। তো আমার ফ্যামিলি যদিও খুব বেশি ধর্ম না, ভীরু না। এজন্য আ আ মানে আর আমরা ২ বোন। আমরা পড়াশোনা করেছি। সবই ঠিক আছে। এবং এখন এই পর্যায়ে এসে আপনার লাইফটা আমি দেখতেছি জানুয়ারি থেকে এই বছরে। এটা আমি সবাইকে প্রশ্ন করি। ইভেন আমাদের বাসায় হুজুর আসেন, নিয়মিত হুজুর আসেন। আমার আব্বা আ হুজুরের কাছে পড়েন, মসজিদে যান। তো মানে আমি ও হুজুরের কাছেও জিজ্ঞেস করছিলাম যে, "এটা কিরকম? আপনি আপনি বলেন।" উনি একজন যে ভালো হুজুর। তো উনি বললেন যে, আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, এই কোরআনটা উনারা যেটা বলেন আরকি স্বাভাবিকভাবে। কোরআনটা আমরা নিজেরা লিখিনি বা নিজেরা বানাইনি। এটা আল্লাহ ওহী পাঠাইছেন। তো আমাদের বিশ্বাস করতেই হবে। আগে আমরা বিশ্বাস করব, পরে অন্য কথা। এখন অন্য ধর্মটা এটা ঠিক না। অন্য ধর্মের মানুষ যতই ভালো কাজ করুক, আপনার বুঝতে হবে আল্লাহ কি চান? আল্লাহ চান আগে তার ইয়াগুলো পূরণ হোক, হকগুলো পূরণ হোক, তারপরে হচ্ছে অন্য কাজ। উনি আমাকে এভাবে বুঝাইছেন। এটা ছোটবেলায় বুঝতাম। কিন্তু এখন তো আর ধরেন এগুলা বিশ্বাস করার মানেই হয় না। আর এখন আমি বেশ কিছু স্টাডি করছি আপনার সংশয়.com থেকে। তো এখন আমার কাছে মনে হয় ধর্মগুলো আসলে কিছুই না। কিন্তু এই যে ঈশ্বর থেকে বেরোয় আসে এটা আমি কোনোভাবে পাই না যে মানুষের জীবনে এমন কিছু সময় আসে বাবা-মা কারো উপর আমরা ভরসা রাখতে পারি না। তখন ওই শেষমেষ আমরা ঈশ্বরের কাছেই মানে ঈশ্বরের প্রতি ভরসা করি। এই যে একটা ভরসার জায়গা এটা আমি কিভাবে বাদ দেব? এটা আমি পারি না। আচ্ছা এটা যে বাদ একেবারে আপনার দিতেই হবে বা আজকেই দিতে হবে এমন কোনো প্রয়োজনও হ্যাঁ, নাই। সেটাই আপনি ঠিক আছে। যেহেতু এই জিনিসগুলা যে অযৌক্তিক, এই দাবিগুলা যে অযৌক্তিক, দেখেন ইসলামের এই সব ধর্মের ভিতরেই কত উদ্ভট সমস্ত কথাবার্তা এবং কত হিংস্র এবং কত নোংরা কথাবার্তা আছে। এগুলো যদি হুম, আপনি বুঝতে পারেন তাহলে তো আপনার আসলে প্রয়োজনও নাই যে আপনাকে এখনই আজকেই নাস্তিক হতে হবে। আমরা তো কিন্তু এরকম কখনো বলিও না যে কাউকে হ্যাঁ, নাস্তিক হতে হবে। সেটাও কিন্তু আমাদের কোনো মিশন না যে আপনাকে নাস্তিক বানানো, সেটাও কিন্তু আমাদের মিশন না। আমাদের মিশনটা হচ্ছে যে আপনি যে জিনিসটা পড়েন বা যে জিনিসটা পালন করেন বা যে জিনিসটা বিশ্বাস করেন সেটা জেনে বুঝে করেন। আপনার কোরআন, আপনার হাদিস আপনার সম্পর্কে কি বলছে সেটা আপনি ভালোভাবে জানেন। তারপরে আপনি চাইলে করেন, না চাইলে না করেন। আমাদের কাজ হচ্ছে এইটাই। আমাদের লাইফ করার উদ্দেশ্য এইটাই যে আপনারা জেনে বুঝে জিনিসটা আগে জানেন যে জিনিসটার ভিতরে কি আছে। বেশিরভাগ মানুষকে দেখা যায় কোরআন হাদিস সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই। এমনকি কোরআন শব্দটার মানে বলতে পারে না। সে মুসলমান হয়ে আমার সাথে তর্ক শুরু করে দিয়ে আসছে। তর্ক করতে চলে আসছে। তো আমরা এই জিনিসটাই প্রমোট করি যে আপনি আরো পড়েন, আরো জানেন এবং জেনে জি, বুঝে এই জিনিসগুলা মানেন কি মানেন না সেটা জেনে বুঝে করেন। এখন আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেনও তাতেও আসলে তেমন কিছু যায় আসে না। যদি আপনি এই জিনিসগুলার যে অযৌক্তিক যে বিষয়গুলা সেই জিনিসগুলা যদি আপনি বুঝে ফেলেন, তখন আর আস্তে, আস্তে আপনার ডেভেলপমেন্টই হবে। ধীরে, ধীরে আপনার আ যুক্তিবোধ আরো বা স্ট্রং হতে থাকবে। সুতরাং আর কোন সমস্যা আমি দেখছি না। কিন্তু আমরা দেখেছি যে আ অনেক মেয়ে এসে আ এরকমেও মানে ইসলামের ভেতরে যে জিনিসটা আছে আপনাকে এই একটা জিনিস বলি যে আরেকজন মহিলা এসেছিলেন। মহিলা এসে বলতেছেন যে এই যে গনিমতের মাল হিসেবে কাফের মেয়েদেরকে তুলে এনে রেপ করা। হুম। এটা নাকি আ ভালো সিস্টেম। একটা মেয়ে এসে কিছুদিন আগে আমাদের লাইভে এসে বলতেছিলেন। আমি একেবারে হতভম্ব হয়ে যাই। এই সমস্ত কথা শুনলে একদম হতভম্ব হয়ে যাই। হ্যাঁ? এগুলো বা কিভাবে ধরেন ভালো সিস্টেম। আরেকজন মেয়ে এসে বলতেছে যে এই যে ৯ বছর বয়সী আয়েশাকে ৫৩ বছর বয়সী হুম, মোহাম্মদ যে এই কাজটা করেছে বিছানায় হুম, নিয়েছে। এই জিনিসটা ঠিকই তো আছে। ৯ বছরেই নাকি মেয়েরা মানে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তাদের সবকিছু হয়ে যায়। এগুলা যখন মেয়েরা বলে তখন আমাদের
বুঝতে হয় যে এর অন্ধবিশ্বাস জিনিসটা কতখানি আ ভেতরে ঢুকে গেছে এই সমস্ত মানুষদের, যে এই সিম্পল জিনিসটা তারা বুঝতে পারছে না। এটা যে একটা অমানবিক বিষয়, এটা যে একটা হুম, হুম। অত্যন্ত মানে মর্মান্তিক বিষয়, এই জিনিসগুলো তারা বুঝতে পারছে না। আপনি যেটা বুঝতে পারছেন এটা তো অনেক ভালো ব্যাপার। আ ঠিক আছে, বলেন আপনার কি আর কোন প্রশ্ন আছে? আর এই যে কোরআন সম্পর্কে যেই কথাটা জিজ্ঞেস করলেন ১ম এ, সেটা আপনি ওই লেখাটা একটু পড়েন ভালো করে, বা জি, সংশয় জ্ঞানকোষ যে নতুন পাতাটা আমরা করেছি সেটা, সেই পাতাটাও যদি পড়েন সেখানেও আপনি পাবেন অনেক কিছু। এরপরে আপনার সাথে এটা নিয়ে আমি একদিন আলোচনা করব কোরআন সংকলন বিষয়ে। ঠিক আছে? আচ্ছা। জি। হ্যাঁ, লাস্ট একটা প্রশ্ন যে ধর্ম অনুযায়ী আদম আলাইহিস সালাম আছেন। কিন্তু নৃবিজ্ঞান অনুসারে উনার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কোনো ফসিল জীবাশ্ম পাওয়া যায়নি। সেই হিসাবে ধরতে গেলে মুসা, ইব্রাহিম, ঈসা ইনারাও কি আসলেই মানে ছিলেন নাকি ইনারাও কোনো অস্তিত্ব ইনাদের নেই, পাওয়া যায়নি? মানে নূহ নবীর যে গল্পটা, সেই গল্পটা কিন্তু আপনি প্রাচীন যে ব্যাবিলনিয়ান যে সুমেরিয়ান সভ্যতার যে উপকথা, হুম, সেই উপকথার ভিতরে পাবেন একটা অনেক বড় একটা বন্যা হয়েছিল। সেই বন্যাতে সবাই ডুবে গিয়েছিল। ওই যে একজন ব্যক্তি যে হচ্ছে ঈশ্বরের প্রেরিত, সে বেঁচে ছিল। এরকমের গল্প ইন্ডিয়ান মিথোলজিতেও আপনি পাবেন। একইভাবে আপনি সুমেরিয়ান মিথোলজিতে পাবেন। এগুলো হচ্ছে প্রাচীনকালের উপকথা, যেগুলা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মধ্যে প্রচলিত ছিল। হয়তো অতি প্রাচীনকালে একটা অনেক বড় একটা বন্যা হয়েছিল। সেই বন্যাটার কথা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাবা, নানি, দাদিরা যেরকম গল্প বলে মানুষকে, সেভাবে মুখে প্রচলিত হয়ে গেছে। সেইখান থেকে এই জিনিসগুলা তৈরি হয়েছে। এটা তো হলফ করে বলার কোনো উপায় নাই যে এরকমের কোনো মানুষ ছিলেন কি ছিলেন না। কিন্তু আমাদের কাছে যেই জিনিসগুলো আছে, যে এভিডেন্স গুলো আছে, সেগুলোর সাপেক্ষে আমরা বলতে পারি হয়তো অতীতে কোনো একটা বড় বন্যা হয়েছিল কোনো একটা অঞ্চলে। এটা একটা আঞ্চলিক বন্যা নিশ্চয়ই ছিল। কারণ এত বড় সারা দুনিয়াব্যাপী বন্যা হওয়াটা আসলে সম্ভব না। কারণ সেই বর্ণনাগুলাতে কোরআনে এবং বাইবেলে যে বর্ণনা আছে যে সারা পৃথিবীব্যাপী বন্যা, এবং সবচেয়ে বড় পাহাড়ও নাকি তাতে ডুবে গিয়েছিল। হিমালয় পর্বত ডুবে যেতে যে পরিমাণে পানি দরকার, পৃথিবীর বায়ুমণ্ডলের সব পানি মিলাইলেও সেই পানি হয় না। একটা মানে বই আছে, অঙ্কের মজা। সেই বইটা আপনি ডাউনলোড করে পড়তে পারেন। মানে পুরনো রাশিয়ান বই, হ্যাঁ? ওই জি। প্রগতি প্রকাশনীর বই। এটার ভিতরে ক্যালকুলেশন করে দেখাইছিল যে উত্তর মেরুর সমস্ত বরফ যদি আপনি গলায় ফেলেন এবং বায়ুমণ্ডলের সমস্ত পানিকেও যদি একত্র করেন, তাহলেও হিমালয় পর্বত ডুববে না। তার মানে এই গল্পগুলো সব মিথ্যা। মানে প্রাচীনকালের মানুষ মনে করেছে যে এলাকায় বন্যা হয়েছে, অনেক উঁচু বন্যা হয়েছে, তাতেই মনে করেছে সারা পৃথিবীব্যাপী বন্যা। বা ধরেন এই মুসা নবীর কথা। মুসা নবী হয়তো এরকম হয়তো কেউ একজন ছিল যে ইজিপ্টে দাসবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এরকম হতে পারে। সেই সময় যারা ফারাওন ছিল তাদের বিরুদ্ধে হয়তো সে একটা বিপ্লব করেছিল, বা একটা স্পার্টাকাস এর কথা আমরা পড়েছিলাম। এরকম হতে পারে মুসা নবী এরকম একটা কিছু করেছিল হয়তো। কিন্তু এই জিনিসগুলা হলফ করে আমরা মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি না এরকম কেউ ছিল কি ছিল না। কিন্তু এগুলা প্রাচীন উপকথা হিসেবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রচলিত আছে। এই জিনিসটা আমরা বলতে পারি। তাহলে মোহাম্মদ আলাইহিস সালাম ছিলেন কি ছিলেন না? মোহাম্মদ যে ছিল সেটার একদম ডিটেইলস বর্ণনা পাওয়া যায়, হ্যাঁ? আ একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনাগুলা পাওয়া যায়। এই কারণে আমাদের কাছে যেই ইয়াগুলা আছে সেগুলা থেকে মনে হয় যে মোহাম্মদ বলে কেউ ছিল। তখন তো কাগজের আবিষ্কার হয়ে গেছে এবং তখন তো টেকনোলজি আরেকটু এগিয়েছে। আ এই কারণে আ আ অ মানে মানুষের ভেতরে চলাফেরা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করা, সেটা বেড়ে গেছে। তাই না? এই কারণে ওই জিনিসগুলা জি, জি। সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায়। মুদ্রা আবিষ্কার হয়ে গেছে। হুম, তারপরে হচ্ছে গিয়ে তখন চাকা আবিষ্কার হয়ে গেছে। চাকা দিয়ে মানুষ চলাফেরা করে। ঘোড়ার গাড়ি আছে। উটের গাড়ি, উঠে মানুষ চলাফেরা করে। বাণিজ্য হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় বাণিজ্য হয়। এই কারণে মুহাম্মদের সম্পর্কে জানার পরিমাণটা বেশি। হুম। ঠিক আছে ভাইয়া, এগুলোই আজকে প্রশ্ন ছিল। আবার কথা হবে। ধন্যবাদ। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আচ্ছা। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। ভালো থাকেন।